আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা ফর লুপ দিয়ে প্যাটার্নের কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব। লক্ষ্য করেন যে আমরা শুরুতেই হচ্ছে যে প্যাটার্নটা সলভ করব সেটা হচ্ছে এইটা, দেন এইটাকে আমরা এইভাবে সলভ করব এবং এটাকে আমরা এইভাবে সলভ করার চেষ্টা করব। ফাইনালি এইভাবে সলভ করে আমরা হয়তো টিউটোরিয়ালটা শেষ করব। আর যদি একটা টিউটোরিয়ালে সময় না হয় সেক্ষেত্রে আমরা হয়তো 2-3টা টিউটোরিয়ালে এটা দেখাতে পারি। তো চলুন শুরু করা যাক। শুরুতে হচ্ছে আমরা কোড ব্লকে চলে আসলাম এবং এই কোড ব্লকসে এসে আমাদেরকে যেটা করতে হবে, আমরা জানি যে আমাদের এই প্রবলেমগুলোতে সাধারণত হচ্ছে আমরা দুইটা ফর লুপ ব্যবহার করি। অর্থাৎ একটা ফর লুপ ব্যবহার করে আমরা কি করি, একটা হচ্ছে রোর জন্য ফর লুপ ব্যবহার করে, আর একটা হচ্ছে আমরা কলামের জন্য ফর লুপ ব্যবহার করি, তাই না? তো এই জন্য আমাদের দুইটা ভেরিয়েবল লাগবে, একটা হচ্ছে আই, একটা হচ্ছে জে, ইন্টিজার আই এবং জে। আরও লক্ষ্য করুন যে আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি যে আমাদের এখানে রোর সংখ্যা হচ্ছে যে 1, 2, 3, 4, 5। ঠিক অনুরূপভাবে আমাদের কলামের সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5। ওকে, তো আমাদের 5টা রো 5টা কলাম এখানে। তো যেহেতু আমাদের এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্সের মতো, অর্থাৎ দুই দিকেই আমাদের সংখ্যাটা সমান, সেক্ষেত্রে আমরা একটা ভেরিয়েবল এন নিতে পারি রো এবং কলাম ইনপুট না নিয়ে। ওকে, তো ফাইনালি আমরা যেটা করব সেটা হচ্ছে scanf ফাংশনের মাধ্যমে আমরা আমাদের সেই এনের মানটা ইনপুট নিতে পারি, অর্থাৎ কতটা রো এবং কতটা কলাম থাকবে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা ভেঙে ভেঙে প্রবলেমটাকে সলভ করি। আমি নিলাম ফর আই জে দিয়ে শুরু করি, জে ইকুয়াল টু 0, জে লেস দেন এন, জে প্লাস প্লাস। ওকে, তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু ফাঁকা ফাঁকা করে লিখতেছি। খেয়াল করেন, আমি যদি এখানে প্রিন্টএফ ফাংশনের মধ্যে একটা স্টার প্রিন্ট করে দিই, একটা স্পেস সহ দিয়ে দিলাম, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তাহলে আসলে কি হবে, তো আমরা যদি রান করি প্রোগ্রামটা, এন এর মান চাচ্ছে আমাদের কাছে এই জায়গায়। তো এন এর মান যদি আমরা 5 দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের 5টা স্টার প্রিন্ট করছে। ওকে, তো আমাদের প্রবলেমটার প্যাটার্নটা আমরা দেখি যে প্রথম লাইনে 5টা, দ্বিতীয় লাইনে 4টা, তারপরে 3টা, 2টা, 1টা, অর্থাৎ প্রত্যেকটা লাইনে আমাদের একটা একটা করে স্টার কম আছে এখানে। তো আমরা যেটা করব, আমরা ইনিশিয়াল অবস্থায় এরকম 5টা লাইনেই প্রিন্ট করব, যেখানে প্রত্যেকটা লাইনেই 5টা করে স্টার থাকবে। লক্ষ্য করেন, এই লুপটা হচ্ছে আমাদের 5টা স্টার প্রিন্ট করে দেখাচ্ছে আমাকে। এখানে যদি আমি 6 দিই সেক্ষেত্রে আমাদের 6টা স্টার প্রিন্ট করে দেখাচ্ছে। তো আমাদের কাজ হচ্ছে এই রকম প্রথম অবস্থায় কি করব, 6টি বা n সংখ্যক স্টারের n সংখ্যক লাইন আমরা প্রিন্ট করব। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা যদি আর একটা ফর লুপ নিয়ে যদি সেই লুপটার ভিতরে এই লুপটাকে দিয়ে দেই, অর্থাৎ আমাদের এইটুকু জায়গা যা করতেছে n সংখ্যক স্টার প্রিন্ট করতেছে, তাই তো? তো আমরা এটার উপরে আর একটা লুপ নেব। ওকে, সেটা হচ্ছে যে আমাদের ফর i ইকুয়াল টু 0, আমাদের i লেস দেন n, i প্লাস প্লাস। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। লক্ষ্য করেন, এটা সিলেক্ট করে অল্টা চেপে যদি আপ অ্যারো কিটি চাপেন তাহলে সিলেক্টকৃত অংশটি আমাদের হচ্ছে সামনে চলে যাবে। তো আমরা এখন যেটা করতে পারলাম সেটা হচ্ছে আমরা জানি যে এইটুক জায়গা বলতে হচ্ছে আমাদের n সংখ্যক স্টার প্রিন্ট করে, এবং এই সম্পূর্ণ জায়গাটিকে যেহেতু আমরা আর একটা ফর লুপে এখানে দিয়ে দিলাম, অর্থাৎ উপরের ফর লুপটা যতবার হচ্ছে ঘুরবে ঠিক অতবারই হচ্ছে এই ফর লুপটা এক্সিকিউশন হবে এবং অতগুলো স্টার প্রিন্ট করবে, ঠিক না? তো আমরা যদি একটু এক্সিকিউট করে দেখব যে সবগুলো স্টার আসলে আমাদের এক লাইনেই হয়ে যাচ্ছে। আমি 3 দিলাম, এখানে 9টি স্টার দেখাবে। লক্ষ্য করেন, 3 আর এদিকে 3, মাঝখানে 3। ওকে, 9টি, কিন্তু আমরা চাচ্ছি যে এখানে 3টি লাইনে এই 9টি স্টারকে দেখাবে। তাহলে আমরা যেটা করতে পারি, আমাদের এই লুপটা শেষে, ওকে, এই লুপটা শেষে আমরা একটা নিউ লাইন দিতে পারি, অর্থাৎ স্ল্যাশ n, তাই না? তো আমাদের হচ্ছে স্ল্যাশ n। তো এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটা রান করি, লক্ষ্য করেন আমি এখানে 4 দিলে 4টা স্টার
4টা লাইনে আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটি লাইনের মধ্যে 4টা করে স্টার এখানে আছে। তো আমাদের প্রবলেমটা যদি আমরা একটু লক্ষ্য করেন যে আমরা এটাকে আমরা যদি এটাকে একটু এখানে নিয়ে আসি, লক্ষ্য করেন যে আমাদের এখানে ছিল প্রত্যেক লাইনে হচ্ছে একটা করে কমবে স্টার। তো আমরা যদি আমাদের এই প্যাটার্নটার প্রত্যেক লাইনে যদি আমরা একটা করে স্টার বাদ দিতে পারি, অর্থাৎ আমরা যদি এই অংশটাকে কি করতে পারি, বাদ দিতে পারি, তাহলে কিন্তু আমাদের যে এইখানে প্যাটার্নটা দেখতে পারতেছি এই দিকের প্যাটার্নটার সঙ্গে আমাদের এই দিকের প্যাটার্নটা একদম হুবহু মিলে যাচ্ছে, তাই না? তো এখন আমরা যেটা করব আমাদের এই ভিতরের লাইনটা, অর্থাৎ ভিতরে যে আমাদের ফর লুপটা আছে, আমরা জানি এই ফর লুপটা যেটা করতেছে প্রত্যেকবারই হচ্ছে n সংখ্যক স্টার প্রিন্ট করতেছে। তো এখানে আমাদের যত মান দিয়ে রাখবো আমাদের প্রত্যেকবারই কিন্তু সেই মানটাই প্রিন্ট করতেছে। সাপোজ আমি যদি এখানে হচ্ছে আপনার 5 দেই, তাহলে উপরের লাইনে আমি সংখ্যা যাই দেই না কেন আমার কিন্তু প্রত্যেকবার 5টা করে স্টার প্রিন্ট হচ্ছে, তাই না? তো এই জন্য আমরা যেটা করব, এখানে আমাদের n সংখ্যক যে স্টার প্রিন্ট হচ্ছে সেই n এর মানটা প্রত্যেকবার হচ্ছে আমরা এক এক করে কমাই দেব। তো লক্ষ্য করেন, এবার যদি আমরা এখন প্রোগ্রামটা রান করি, আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা পেয়ে গেছি। তো এটা মূলত কীভাবে হচ্ছে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তো আমি একটু কম সংখ্যা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আশা করি বুঝতে পারবেন। লক্ষ্য করেন যে প্রোগ্রামটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আমরা এক কাজ করি, প্রোগ্রামটা একটু ফাঁকা করে নেই, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। ওকে, এবং একটু ছোট করে নেই, তাহলে আমাদের একটু জায়গা থাকবে। ওকে, তো আমাদের রেজাল্ট যেটা ছিল আমরা এটাকে টপ করে দিলাম। আচ্ছা, এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটা একটু এক্সিকিউশন করার চেষ্টা করি, লক্ষ্য করেন যে প্রথমে হচ্ছে আমাদের i এর মান হচ্ছে কত, i এর মান হচ্ছে 0। এই জায়গায় n এর মান আমরা ইনপুট দিছি আমাদের কত, লক্ষ্য করেন এখানে n এর মান দেয়া আছে আমাদের কত, 3। তাহলে n এর মান হচ্ছে 3। এই জায়গায় কন্ডিশন সত্য হলে কম্পাইলার নিচের ব্লকে আসবে এবং এইখানে এসে নতুন করে হচ্ছে একটা ফর লুপ পাওয়ার কারণে এই লোকেশনটাতে এসে j এর মানটা হচ্ছে আমাদের কত করবে, j এর মান হচ্ছে আমাদের 0। যেহেতু n এর মান আমাদের 3, i এর মান আমাদের 0, তাহলে এই জায়গাটাতে থাকতেছে কত, 3। j এর মান হচ্ছে আমাদের কত, 0। তাহলে এখানেও কন্ডিশন সত্য থাকায় কম্পাইলার ভিতরে ঢুকে একটা স্টার আমাদের প্রিন্ট করবে, যে স্টারটা আমরা এখানে দেখতে পারতেছি। ওকে, এবং এই লুপটার মধ্যে কম্পাইলার এই দিক থেকে ঘুরে এসে j এর মানটা 1 বৃদ্ধি করবে। ওকে, তো j এর মান এখন আমাদের কত, j এর মান হচ্ছে আমাদের এখন 1, এবং এইখান থেকে এসে পুনরায় হচ্ছে যে মান 1 থাকা অবস্থায় 3 এর সাথে কম্পেয়ার হবে, আবারও কন্ডিশন সত্য, আবার ভিতরে আসবে এবং নতুন করে আরেকটা স্টার প্রিন্ট হবে। ওকে, তারপরে কি হবে, এই দিক থেকে এসে পুনরায় হচ্ছে j এর মানটা 1 বৃদ্ধি পেয়ে j এর মান কত, এখন j এর মান 2। j এর মান যখন 2 তখনও কিন্তু আমাদের 3 এর সঙ্গে কম্পেয়ার হবে এবং এটা সত্য থাকায় পুনরায় ভিতরে আসবে, ভিতরে এসে আবার একটা নতুন স্টার প্রিন্ট করবে, সেই স্টারটা হচ্ছে আমাদের এইটা। ওকে, এবং আবারও সে হচ্ছে এদিকে ঘুরে গিয়ে j এর মানটা 1 বৃদ্ধি করবে, অর্থাৎ j এর মান এখন আমাদের হচ্ছে 3। আবার এখানে কম্পেয়ার করতে আসবে, তখন হচ্ছে আমাদের কি 3 লেস দেন 3, অর্থাৎ এই কন্ডিশনটা কিন্তু এখন আমাদের ফলস। তো এখানে ফলস থাকলে কম্পাইলার আর এই লুপের ভিতরে না ঢুকে কম্পাইলার এই লুপের নিচে যে লাইন আছে সেই লাইনগুলো এক্সিকিউট করবে, না থাকলে তো নেই। তো এখন আমরা এখানে একটা লাইন দেখতে পারতেছি, তাহলে কম্পাইলার একটা নিউ লাইন প্রিন্ট করবে এবং অবশ্যই আমাদের কম্পাইলারের কার্সারটা, আমাদের এইখানের কার্সারটা এখন নিচের লাইনে চলে আসবে। ওকে, তো নিচের লাইনে যখন কার্সারটা চলে আসলো তখন হচ্ছে আমাদের এইখানের কোড এক্সিকিউশন শেষ, অর্থাৎ এই যে ফর লুপটা ছিল সেই ফর লুপের আমাদের এই বডিতে যে লাইনগুলো ছিল সব লাইন এক্সিকিউশন করা শেষ। দেন কম্পাইলার যেটা করবে, এই দিক থেকে ঘুরে গিয়ে প্রথম যে লুপটা ছিল সেই লুপের i এর মানটা 1 ইনক্রিমেন্ট করবে। আমরা দেখতে পারতেছি এখানে আমাদের i এর মান কত ছিল, i এর মান ছিল 0, তাহলে i এর মানটা আমাদের এখন তাহলে i এর মানটা আমাদের এখন বৃদ্ধি পেয়ে i এর মান হবে আমাদের কত, i এর মান হচ্ছে 1। ওকে, তো i এর মান যখন 1,
সেই কম্পাইলার এখানে আমরা n এর মান 3 দিয়েছিলাম, i এর মান 1, কম্পাইলার এখানে লেস দেন থাকার কারণে কন্ডিশন সত্য পাবে, অর্থাৎ i এর মান হচ্ছে 1। তাহলে কম্পাইলার পুনরায় আবার এই লুপের মধ্যে আসবে। তো লক্ষ্য করেন এই লুপের মধ্যে এসে এখন আমাদের যেটা হচ্ছে নতুন করে j এর মান 1 ইনিশিয়ালাইজ হচ্ছে। ওকে, তো j এর মান আমাদের একটু আগে এখানে আমরা 4 দেখছিলাম, j এর মান নতুন করে এখন ইনিশিয়াল হলো কততে, 0-তে। এবং কম্পাইলার এখান থেকে দ্বিতীয় যে আমাদের স্টেটমেন্ট আছে কন্ডিশন স্টেটমেন্টে এসে i এর মানটা আমাদের বিয়োগ করে দেবে n থেকে। i এর মান আমাদের কত লক্ষ্য করেন, i এর মান হচ্ছে 1, n এর মান হচ্ছে আমাদের 3, অর্থাৎ 3 - 1 ইজ ইকুয়াল টু কত আমাদের 2। তার মানে এই পোরশনটাতে আমাদের এখন থাকতেছে কি, এই পোরশনটাতে সবসময় থাকতেছে 2। আমাদের j এর মান আছে কত, j এর মান হচ্ছে 0। দ্যাট কজ এখানে হচ্ছে কন্ডিশনটা আমাদের সত্য, আর কন্ডিশন সত্য থাকলে অবশ্যই কম্পাইলার হচ্ছে লুপের বডিতে ঢুকবে এবং লুপের বডিতে ঢুকে একটা স্টার প্রিন্ট করবে। অর্থাৎ আমরা তো একটু আগে নিচের লাইনে ছিলাম, তাই না, এই স্টারটা আমাদের প্রিন্ট হবে। এরপরে কম্পাইলার এদিক থেকে পুনরায় ঘুরে গিয়ে সে এই যে অংশটা আছে এইটাতে হচ্ছে গিয়ে সে j এর মানটাকে 1 বৃদ্ধি করবে, অর্থাৎ j এর মান এখন 1। আবার সে হচ্ছে কি করবে, আবার এখানে এসে সে কন্ডিশন চেক করবে। আমরা জানি যে আমাদের এখানে যে পোরশনটা আছে n - i, এটার মান আমরা 2 রেখেছিলাম এবং j এর মান আমাদের 1, অর্থাৎ পুনরায় হচ্ছে কন্ডিশন সত্য থাকার কারণে কম্পাইলার পুনরায় লুপের বডিতে আসবে এবং এই স্টারটা প্রিন্ট করবে, অর্থাৎ এই স্টারটা আমরা দেখতে পারবো। ওকে, এবং এইখান থেকে ঘুরে গিয়ে কম্পাইলার আবার হচ্ছে j এর মান 1 বৃদ্ধি করবে। লক্ষ্য করেন j এর মান আমার আগে 1 ছিল, এখন হচ্ছে j এর মান 2। তো এইখান থেকে আমাদের 2 < 2, অর্থাৎ আমাদের কন্ডিশনটা ফলস। তো এই জায়গায় যখন আমাদের কন্ডিশনটা ফলস পাবে কম্পাইলার যেটা করবে এই লুপের ভিতরে না ঢোকে লুপের নিচের যে লাইনটা আছে সেই লাইনটার মধ্যে চলে আসবে। ওকে, তো এখানে আসলে আবার একটা নতুন লাইন হবে, অর্থাৎ কম্পাইলার আমাদের এই স্টেটমেন্টটা থেকে বের হয়ে সে নিচের লাইনের মধ্যে কার্সারটা আসবে আমাদের। এবং কম্পাইলার যেহেতু আমাদের এইখানে ভিতরে সবগুলো লাইন এক্সিকিউট শেষ করলো, কম্পাইলার পুনরায় হচ্ছে এই লুপের এই দিক থেকে ঘুরে এসে i এর মানটা 1 বৃদ্ধি করবে, অর্থাৎ i এর মান আমাদের আগে ছিল কত 1, এখন আমাদের সেই i এর মান হচ্ছে কত আমাদের 2। তো i এর মান যখন আমাদের 2, তখন আমাদের এইখানে থাকতেছে 2, অর্থাৎ কম্পাইলার এই ব্লকটাতে আবার এসে কি কম্পেয়ার করার চেষ্টা করবে 2 < 3, এটা আবার সত্য, আবার এই লুপের ভিতরে ঢুকবে। ওকে, তো এই লুপের ভিতরে ঢুকে আবার j এর মান হচ্ছে আমাদের কত, আগে 2 ছিল, j এর মান নতুন করে ইনিশিয়ালাইজ করে দেবে 0, j এর মান 0 ইনিশিয়ালাইজ করে দেবে। i এর মান আমাদের আছে কত 2, তাহলে n - i, n এর মান হচ্ছে 3, i এর মান হচ্ছে 2। ওকে, তাহলে এই জায়গাটাতে আমাদের থাকতেছে কত, এই জায়গাটা থাকতেছে আমাদের এখন 1, অর্থাৎ এই পোরশনটা হচ্ছে আমাদের 1 এবং এটা হচ্ছে একবারই এক্সিকিউশন হবে এবং একটা নতুন স্টার প্রিন্ট করবে। এবং এখান থেকে j এর মানটা আমাদের যখন কত হবে, j এর মানটা 1 হবে, এখানে হচ্ছে আমাদের কত 1 < 1, এটা ফলস। কম্পাইলার এই লুপ থেকে বের হয়ে এই দিক থেকে এসে কি করবে, পুনরায় i এর মান 1 বৃদ্ধি করবে। এখন i এর মান হচ্ছে আমাদের কত, i এর মান হচ্ছে আমাদের 3, এইখানে থাকতেছে 3 < 3, দ্যাট কজ এই জায়গার কন্ডিশনটা ফলস হলে কম্পাইলার কি করবে, এই ফর লুপের বডি থেকেও এখন কম্পাইলার বের হয়ে আসবে। ওকে, তো কম্পাইলার যখন এই ফর লুপের বডি থেকে বের হয়ে আসবে, আমরা দেখতে পারতেছি যে এই ফর লুপের বাইরে আমাদের আসলে প্রোগ্রামটা শেষ। তো এখানে আমাদের আসলে রিটার্ন 0 ছিল, যেটা আসলে দেখা যাচ্ছে না। তো সমস্যা নেই, আশা করি যে আমরা সকলেই প্রোগ্রামটা বুঝতে পারছি। তো আমরা যদি একটু বড় ডাটার ক্ষেত্রে হচ্ছে ইনপুট দিয়ে দেখি, সাপোজ আমি এখানে যদি 10 দেই এবং ইনপুট দিয়ে দেই, লক্ষ্য করেন যে আমাদের এখানে আমরা যে প্যাটার্নটা আসলে চেয়েছিলাম এখানে সেই রকমই একটা প্যাটার্ন এখানে আমরা দেখতে পারতেছি। তো আশা করি সকলেই বুঝতে পারছি। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আসলে এটাকে এইভাবে প্রিন্ট করা যায় এই প্যাটার্নে। ধন্যবাদ সকলকে।